ইনানি ঘুরতে যাবেন যেই কারণে। বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে অবস্থিত ইনানি সমুদ্র সৈকত যেন প্রকৃতির সৌন্দর্যের এক নিখুঁত ক্যানভাস। কক্সবাজার শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই সৈকতটিকে বলা হয় পাথরের সৈকত, কারণ এর তীরে ছড়িয়ে আছে অসংখ্য প্রবাল পাথর। ভাটার সময় এই পাথরগুলো দৃশ্যমান হয়, যা পর্যটকদেরকে মুগ্ধ করে। যারা শহরের কোলাহল থেকে দূরে নির্জন এবং নৈসর্গিক পরিবেশে প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য ইনানি হতে পারে এক অসাধারণ গন্তব্য। ইনানি সমুদ্র সৈকত ভাটার সময় প্রবাল পাথরে পূর্ণ হয়ে ওঠে। এই পাথরের গায়ে ঝিনুক এবং শামুক থাকে, যা সৈকতের সৌন্দর্যকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সূর্যের আলো যখন প্রবাল পাথরে পড়ে, তখন এক অপার্থিব রঙের খেলা তৈরি হয়। ইনানি সৈকতে ভোরে সূর্যোদয়ের এবং গোধূলিতে সূর্যাস্তের দৃশ্য এক কথায় যেন অসাধারণ। কক্সবাজার থেকে ইনানি যাওয়ার পথে ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক যেন এক চলন্ত ছবি। রাস্তার দুই পাশে নারকেল এবং ঝাউ গাছের সারি এবং সমুদ্রের ঢেউয়ের ছন্দময় দৃশ্য যে কোনো ভ্রমণ প্রেমীকে মুগ্ধ করে। ইনানি সৈকতে বালুকাময় তীরে ঘোড়ায় চড়ার সুযোগ রয়েছে। দক্ষ গাইডের তত্ত্বাবধানে নতুন কিংবা অভিজ্ঞ যে কেউ এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন। যারা রোমাঞ্চ প্রেমী তারা জেট স্কিং করতে পারবেন। দক্ষ প্রশিক্ষকদের সঙ্গে কিংবা একা একাই বঙ্গোপসাগরের বুকে ছুটে চলার অভিজ্ঞতা পর্যটকদের যেন মন কাড়ে। ছাদখোলা ডাবল ডেকার বাসে ভ্রমণ। অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভান নামে একটি পরিচিত এই বাসগুলোর মাধ্যমে মেরিন ড্রাইভ ধরে ইনানি পর্যন্ত যাওয়া যায়। আরামদায়ক এই ভ্রমণে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা যায় পুরোপুরি। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকে, বাতাস থাকে শীতল এবং মনোরম। জেট স্কিং বা সমুদ্র স্নানের জন্য এই সময়টা সবচেয়ে উপযুক্ত। এছাড়া ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকদের ঢল থাকলেও মার্চের শুরুতে তুলনামূলকভাবে কম ভিড় থাকে, ফলে খরচও কিছুটা কমানো সম্ভব হয়। খাবারের ক্ষেত্রে ইনানির বিখ্যাত সামুদ্রিক খাবারের জন্য নারকেল চিংড়ি এবং গ্রিলড পমফ্রেট এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম।